শুরুতেই যে দুটো ছবি পাশাপাশি রাখবো, একদিকে চাকরির দাবিতে দফায় দফায় বিক্ষোভ, আরেকদিকে বেকার ভাতার জন্য সরকারি ক্যাম্পে লম্বা লাইন। এই মুহূর্তে তুলে ধরবো আপনাদের সামনে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ছবি, যেখানে একইভাবে দেখা যাচ্ছে সকাল থেকেই এই যুব সাথীর ফর্মের জন্য লম্বা লাইন। লাইনে বিএ এমএ পাস থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র যুব সাথী প্রকল্পের লাইনে দাঁড়ালেও বেশিরভাগেরই দাবি চাকরি চাই। আপাতত যদি এপ্রিল মাস থেকে এটা স্টার্ট হয়ে যায় তো একটা সাময়িক একটা হেল্প তো হবে। আমি আপাতত কিছু করছি না, পড়াশোনা করছি, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। এখন চেষ্টা চালাচ্ছি, টিউশন আছে, একটা ব্যাক সাপোর্ট, এইটা দিলে আরেকটা ব্যাক সাপোর্ট হয়ে যাবে। কর্মসংস্থান হোক এটাই চাইছি, কর্মসংস্থানে আরও ভ্যাকেন্সি আসুক। ভাতা দিয়ে সাময়িক চলবে, কিন্তু লং টার্মে তো এটা চলবে না। লং টার্মে চাকরির কোনো বিকল্প নেই, তো ভালো চাকরি আসুক এটাই আমি চাই। জমা দিচ্ছি, দেখা যাক এবার সরকারি প্রকল্প অনুযায়ী যেরকম প্রসেস হবে আমরা সেই অনুযায়ী বেনিফিটেড থাকবো। আমাদের এই মুহূর্তে কর্মসংস্থানের অবস্থা যা, সেক্ষেত্রে সরকারের এই প্রকল্প অনেকটাই হেল্প করবে আমাদের, এটাই আশা করছি। আমি করি বলতে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এই মুহূর্তে। লকডাউনে অনেকেরই তো চাকরি চলে গেছে এবং অর্থনৈতিক অবস্থাও অনেকটাই ডিগ্রোথ করেছে। সেই তুলনায় আমাদের এই ধরনের প্রকল্প যদি হয় তো আমরা অবশ্যই বেনিফিটেড থাকবো এটা থেকে। এইটা তো একটা সাপোর্টই, মানে একটা সাপোর্ট রইল আমাদের তরফ থেকে, মানে সরকারের তরফ থেকে। তো সেক্ষেত্রে একটা কর্মসংস্থান অবশ্যই এটা বেটার করবে, কারণ এটা তো আর পুরোপুরি একটা মানুষকে হেল্প করতে পারে না। টালিগঞ্জে যে ছবি দেখা গেল রাজ্য জুড়ে বেকার ভাতার ফর্ম বিলির দ্বিতীয় দিনের একই ছবি দেখা গেল মুর্শিদাবাদে ডোমকলের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যেখানে প্রচুর মানুষের বেকার যুবক যুবতীদের ভিড়, কিন্তু আক্ষেপের জায়গাও তাদের কথায় ধরা পড়লো। চাকরি মিলছে না, ভাতার টাকায় কিছুটা হলেও হাত খরচ তো চলে যাবে বলছেন তারা। দিচ্ছে সরকার, নিচ্ছি। আমি এটার ভালো দিক খারাপ দিক নিয়ে কিছু বলতে চাইছি না, কিন্তু আমার অধিকার, সরকারি একটা প্রকল্প, তাই নিচ্ছি। যাদের অসুবিধা তাদের জন্য অবশ্যই ভালো, কিন্তু আমার মনে হয় না এটাতে কাদের কতটা সুবিধা হলো, বা যাদের আদৌ অসুবিধা নেই, আমি বলছি না যে আমার খুব অসুবিধা আছে, তো সরকার মানে আরো ভালো কিছু হতে পারতো, কিন্তু ঠিক আছে যা হয়েছে আমরা অ্যাপ্লাই করছি। আবার কাটোয়ায় দেখা গেল ছেলের জন্য যুব সাথীর ফর্ম নেওয়ার লাইনে বাবা। ছেলে এমএসসি বিএড পাস, ছেলে কেন লাইনে এসে দাঁড়ালেন না? দেখে লাগছে হয়তো উত্তর বাবার। তিনিও বলছেন দরকার সরকারি চাকরি। আসেনি কেন সেটা তো বলা মুশকিল। এখন হয়তো তার বিবেকে লাগছে, হচ্ছে যে লাইনে দাঁড়িয়ে এমএসসি বিএড করেছে, করে বাড়িতে বসে আছে আর টিউশনি করছে, চাকরি বাকরি পাচ্ছে না, যার ফলে যে যা পাওয়া যায় তাই। চাকরি অবশ্যই দরকার, কারণ আমি সার্ভিস করতাম, আমি রিটায়ার্ড এখন, সেই হিসাবে চাকরি অবশ্যই একটা দরকার। এখন আমি আসলাম, সে এলো না, বললো তুমি নিয়ে এসো, এখন সে এড়িয়ে যাচ্ছে কেন? বর্তমান যুগে কোনো বাবা কি ছেলে বেকার ভাতা নেওয়ার জন্য খুশি হয়? এটা কি সম্ভব? যা পেলে কিছু তো ওর হাত খরচাও তো চলবে, যার ফলে সেই জন্য এলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।